নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুয়াতি প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু তাদের ম্যাচ ডে -1 অনুশীলন সেরে ফেললো এই জুয়াতি প্র্যাকটিস গ্রাউন্ডে, এবং আগামীকাল তারা মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সন্ধ্যে 7:30 থেকে এই ম্যাচটা হবে, এবং একটা পোস্টপোন ম্যাচ 21 তারিখে হওয়া ম্যাচ হচ্ছে আগামীকাল। এবং এই ম্যাচটা ইস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে কিন্তু খুবই টাফ বা খুবই ডিফিকাল্ট। শুধু পরিসংখ্যানের দিক থেকে যদি বলতে হয় তাহলে অবশ্যই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। টাফ এই সেন্সে বলছি যে প্রেশার কিন্তু অবশ্যই থাকবে ইস্ট বেঙ্গলের উপরে। হয়তো ম্যাচটা অতটা টাফ হবে না, বাট ইস্ট বেঙ্গলের এই ম্যাচের স্টেকস কিন্তু খুবই হাই, কারণ এই ম্যাচটা জিততে পারলে অবশ্যই ওয়েল অ্যান্ড গুড ফর ইস্ট বেঙ্গল। বাট এই ম্যাচে যদি কোথাও না কোথাও পা হড়কে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের এই বছরের মতো আইএসএল এর যে জার্নিটা বা একদম শীর্ষে থাকার জার্নিটা, সেটা কিন্তু মোটামুটি এখানেই শেষ হয়ে যেতে পারে। বাট আজকে যে ট্রেনিং দেখে হোক বা প্রেস কনফারেন্সে দেখে হোক, ইস্টবেঙ্গল পুরো দলের যে এনভায়রনমেন্ট বলতে পারেন বা ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার বলতে পারেন, সেইটা খুঁটিনাটি এবং প্র্যাকটিসে কি কি হলো সেই সব নিয়ে আপডেট দেবো আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ইস্টবেঙ্গল ম্যাচ ডে -1 এর অনুশীলনে প্রত্যেকটা টিম আপনারা জানেন যে সেরকম কোনো অনুশীলন খুব একটা করে না, হাই ইন্টেন্সিটি অনুশীলন করে না, হালকা অনুশীলন করে। কিন্তু সেই দিক থেকে ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা লম্বা অনুশীলন করেছে। নর্মালি আমরা ম্যাচ ডে -1 অনুশীলনে দেখি 1 ঘন্টার একটা অনুশীলন করে দল উঠে যায়, কিন্তু আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের এই দল, এখন যখন আমি প্রতিবেদনটা রেকর্ড করছি তখন ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে, ইস্ট বেঙ্গলের এই দল কিন্তু মোটামুটি আজকে বিকেল 4টের সময় অনুশীলনে নেমে পড়েছিল। এবং অবশ্যই কিছুক্ষণ অনুশীলনে নেমে তারা একটু ফিটনেসের উপরে কাজ করলেন, এবং তারপরে কিন্তু টিমটা পুরো উঠে ড্রেসিং রুমে চলে যায়, সম্পূর্ণ টিম উঠে যায়। 4:30 থেকে 5টা অবধি কিন্তু একটা দীর্ঘ মিটিং চলে আবারও। এবং ইস্ট বেঙ্গলের এই প্র্যাকটিসের একটা বলতে পারেন যে নতুন একটা এডিশন হয়েছে, যে প্রত্যেকদিন একটা করে মিটিং হচ্ছে কোচেদের এবং প্লেয়ারদের মধ্যে। কারণ অবশ্যই এই টাফ টাইমের মধ্যে, যেখানে বলতে পারেন যে একদিকে জেতার জন্য সবকিছু আছে, উল্টো দিকে হারানোর জন্য কিন্তু অনেক কিছু আছে, এই জায়গাতে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের এই দল মোটিভেটেড থাকতে চাইবে, এবং কোচেদেরও কিন্তু সেই দায়টা থাকবে যে পুরো টিমকে যাতে মোটিভেটেড রাখতে পারে, যাতে আগামী যে ফিক্সচার্স গুলো আছে সেখানে ইস্ট বেঙ্গল সম্পূর্ণ পয়েন্ট তুলতে পারে। আপাতত আইএসএল এর যদি ইতিহাসটা দেখতে হয়, বা আইএসএল এর যদি বলতে পারেন যা যা ম্যাচ আছে বাকি ইস্ট বেঙ্গলের দেখতে হয়, সেখানে কিন্তু অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গলের কাছে নিজের হাতেই লড়াইগুলো আছে। অর্থাৎ অন্য কোনো টিমের দিকে তাকাতে হবে না, নিজেদের ম্যাচ যদি ইস্ট বেঙ্গল ভালো করে খেলতে পারে তাহলে কিন্তু ভালো কিছু হওয়ার সুযোগ অবশ্যই আছে। কিন্তু আহ, আগামীকালের ম্যাচ নিয়ে যদি একটু বেশি করে কথা বলি তাহলে অবশ্যই মোহামেডানের বিরুদ্ধে গত বছর ইস্ট বেঙ্গল কিন্তু এরকম একটা বলতে পারেন যে টার্নিং পয়েন্ট ছিল মোহামেডান ম্যাচটা। কারণ আগের বার আইএসএল এর প্রথম 6টা ম্যাচ হেরে কিন্তু সেই এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে এসে মোহনের বিরুদ্ধে নেমেছিল ইস্ট বেঙ্গল, এবং সেই টিমের কিন্তু কনফিডেন্স অনেক বেশি হাই ছিল। কিন্তু অবশ্যই সেই ম্যাচে জানেন আপনার কি হয়েছে। দুটো লাল কার্ড দেখার পর কিন্তু ইস্ট বেঙ্গলে একটা অদম্য লড়াই, অবিশ্বাস্য লড়াইয়ের পর কিন্তু তারা মানে গত বছরের প্রথম পয়েন্ট পায় আইএসএল এ। এবং সেইটাই আমরা একবার জিজ্ঞেস করেছিলাম অস্কার বুজনকে প্রেস কনফারেন্সে, যে আগের বছর মোহামেডান ম্যাচটা একটা টার্নিং পয়েন্ট হয়েছে ইস্ট বেঙ্গলের জন্য, এইবারও কি ঠিক এক জিনিস হতে পারে? তখন কোচ বলেছে, হ্যাঁ, আমার এই জিনিসটা অবশ্যই মাথায় আছে, যে আগের বছরে মোহামেডান ম্যাচটা আমরা ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল খেলেছিলাম, বা মেন্টালির দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল খেলেছিলাম। বাট হ্যাঁ, অবশ্যই মোহামেডান ম্যাচ থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে চাই, এবং এই মোহামেডান ম্যাচ থেকেই কিন্তু ইস্ট বেঙ্গলকে 3 পয়েন্ট তুলে রাখতে হবে যদি তারা লিগের পরবর্তী স্টেজে ভালো কিছু করতে চায়। বাট অবশ্যই আজকে আমরা আপনাদেরকে আপডেট দেবো প্র্যাকটিস রিলেটেড, আজকে প্র্যাকটিসে কি কি হলো। 2 ঘন্টার একটা অনুশীলন হয়েছে বলতে পারেন, মিটিং অ্যান্ড অল সবকিছু মিলে। তারপর 5টার সময় যখন দল পুরো মাঠে নামলো তখনই কিন্তু পুরো দল চলে গেল একটা ফান এক্সারসাইজ করতে। সেখানে অবশ্যই প্লেয়ারদেরকে মোটিভেটেড রাখার জন্য, প্লেয়ারদেরকে চনমনে রাখার জন্য একটা অনুশীলন করেছে ইস্ট বেঙ্গল। ওটা চলেছে হার্ডলি 10 থেকে 15 মিনিট। তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল চলে গেল একটা বিশেষ অনুশীলন, ওভারল্যাপের অনুশীলনে। সেখানে কিন্তু দেখবেন যারা ওভারল্যাপিং সাইড ব্যাক, যেরকম জয় গুপ্তা, প্রভাত লাকড়া, পিবি বিষ্ণু, তাদের উপরে কিন্তু একটা বাড়তি দায়িত্ব ছিল যে ওভারল্যাপ করে বলটাকে কিন্তু ফিনিশ করতে হবে, গোলে কিন্তু গোল স্কোর করতে হবে। অর্থাৎ এরকম অনেক ইনস্ট্যান্স হচ্ছে যেখানে হয়তো উইঙ্গার একটু নিচে নেমে এসে সাইড ব্যাকদের জন্য বল বাড়ান, এবং সাইড ব্যাকদের দায়িত্ব থাকে যে সেই বলটা অ্যাটলিস্ট ক্রস করে বক্সের মধ্যে দেওয়া বা নিজে থেকেই গোল করা। এবং এইটা কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ ওভারল্যাপিং সাইড ব্যাকের উপরে কিন্তু ভরসা রাখছে কোচ অস্কার বুজন, এবং সেখানে লেফট ব্যাক, বিশেষ করে লেফট ওভারল্যাপিং সাইড ব্যাক যারা আছে, আপনারা জানেন জয় গুপ্তা আছে সেখানে, অবশ্যই পিভি বিষ্ণু আছে,
তারা কতটা ভালো ওভারল্যাপ করতে পারছে এইটার উপরে কিন্তু বাড়তি জোর দিচ্ছে কোচ অস্কার ব্রুজন, এবং এই জিনিসটা হয়তো আমরা কালকেও দেখতে পারবো, যেখানে ইস্টবেঙ্গল একটা অভিনব লাইন আপ নামাতে পারে। 3-5-2 একটা কিন্তু ভালো ফরমেশন আজ কালকে আমরা দেখতে পারি, অ্যাটাকিং ফরমেশন মূলত। এবং জোহরদি মতো বড় মাঠে কিন্তু তিন সেন্টার ব্যাক বা তিন ব্যাক কিন্তু একটু হলেও রিস্কি হয়। যখন কোনো ভালো অপোনেন্ট থাকবে, কাউন্টার অ্যাটাক যাদের ভালো থাকবে, তাদের কিন্তু একটুখানি সুবিধা হবে এই 3 ব্যাক সিস্টেম থাকলে। বাট সেখানে কিন্তু অবশ্যই ওভারল্যাপিং সাইড ব্যাকের ভূমিকা অনেক বেশি বেড়ে যায়। সেখানে অবশ্যই জয় গুপ্তা স্টার্ট করবেন না পি বিষ্ণু স্টার্ট করবেন, সেটা তো অবশ্যই আপনারা আগের প্রতিবেদন দেখে ইতিমধ্যে জেনে গেছেন। আজকেও ইনফ্যাক্ট লাইন আপটা বলবো আপনাদেরকে যে আগামীকালে কিরকম লাইন আপ হতে পারে। বাট হ্যাঁ, এটার উপরে কিন্তু একটু বেশি করে অনুশীলন করলে আজকে ইস্ট বেঙ্গল। এবং যদি চোটের আপডেট দিই, তাহলে অবশ্যই রামসাঙ্গা এবং কেভিন আপাতত কিন্তু তারা সাইড লাইনে আছেন, এবং তাছাড়া বাকি পুরো দলই কিন্তু ফিট আছে। এবং এমনটা না যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলছে, ইনফ্যাক্ট সেই ওভারল্যাপিং প্র্যাকটিসের পরে কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে চলে গেল। সেখানে কিন্তু একটাই ইস্টবেঙ্গল লক্ষ্য, গোল করার। সেখানে কিন্তু ইউসুফ ইজাই, ডেভিড লালেন সাঙ্গা তাদের উদ্দেশ্যে বল বাড়ানো হচ্ছিল এবং তারা কিন্তু গোল করছিলেন। এবং এটাই মোটামুটি আজকের অনুশীলনের একটা বলতে পারেন হাইলাইট। এবং ইস্টবেঙ্গল অবশ্যই ম্যাচ ডে -1 অনুশীলন একটু খালি হালকা ছিল। বাট যদি ফরমেশনের এবার কথা বলি যে ইস্টবেঙ্গল কালকে কি ফরমেশনে নামতে পারে, একটা 3-5-2 ফরমেশনে নামতে পারে ইস্টবেঙ্গল, যেখানে হয়তো তিন ব্যাক খেলবেন আনোয়ার আলী, জিকসন সিং এবং মোহাম্মদ রাকিব। গোলে অবশ্যই প্রাপ্তকান সিং গিল। মিডফিল্ডে যদি কথা বলি, তাই তিন বিদেশি মিডফিল্ড মিগেল ফেরেরা, সাউল ক্রেসপো এবং মোহাম্মদ রাশিদ। লেফট উইং ব্যাকের যদি কথা বলি, লেফট উইং বলছি না কারণ হয়তো কালকে এই লেফট উইং পজিশনে কোনো প্লেয়ার খেলবে না, লেফট উইং ব্যাকে খেলবে পিভি বিষ্ণু। তিনি কিন্তু অবশ্যই লেফট উইং এবং লেফট ব্যাক পজিশনটা কিন্তু বলতে পারেন যে সামলাতে পারেন। এবং যেহেতু একটা প্লেয়ার ওভারল্যাপ করছে, তার যে ট্র্যাক ব্যাকটা সেটা খানিকটা দেরি হতে পারে, এবং সেই জন্য হয়তো আনোয়ার আলী এসে ওই লেফট জায়গাটা এসে বা লেফট ব্যাকের জায়গাটা এসে কভার করতে পারে। এবং সেই মুহূর্তে একটা যখন ফাঁকা জায়গা হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে, তখন কিন্তু সাউল ক্রেসপো নেমে এসে ওই জায়গাটা ভরাট করতে পারে। অর্থাৎ যে ইস্টবেঙ্গলের বলতে পারেন যে একটা ঘুরিয়ে ফিরিয়ে ইস্টবেঙ্গল কিন্তু কালকে একটা অন্যরকম ফরমেশনে খেলতে পারে, এবং দেখা যাক এই ফরমেশনটা কতটা ডেডলি হতে পারে। অবশ্যই একটা স্ট্রাইকার থেকে ভালো দুটো স্ট্রাইকার গোল স্কোরিং চান্সেস অনেক বেশি থাকে। এবং ডেভিড লালেন সাঙ্গা তিনি এই বছর হয়তো প্রথমবার স্টার্ট করতে চলেছেন আইএসএল এ, অ্যাটলিস্ট প্রথমবার স্টার্ট করতে চলেছেন ইস্টবেঙ্গলের জার্সিতে। তো সেটা অবশ্যই একটা কিন্তু পজিটিভ দিক। দেখা যাক ডেভিড কেমন খেলেন। এবং তার পাশে অবশ্যই আছেন ইউসুফ এজারি। তার কিন্তু যেমনই আপ ডাউন ফর্ম হোক, একটা মিক্সড রিয়াকশন থাকবে সমর্থকদের তার পারফরমেন্স নিয়ে। কিন্তু ইউসুফ এজারির যদি কথা বলি, তার কিন্তু এখনো 5 ম্যাচে 5 গোল আছে। অর্থাৎ তার উপরেই কিন্তু ভরসা করবে ইস্ট বেঙ্গলের এই ফরওয়ার্ড লাইন। তাছাড়া মোটামুটি প্র্যাকটিস থেকে আজ এতটাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আগামীকাল, যেখানে ইস্ট বেঙ্গল নামছে মোহামেডানের বিরুদ্ধে। সমস্ত প্রতিবেদন, সমস্ত আপডেট এবং হার্ট ট্যাকেলের লাইভ আপনারা জয়েন করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আবার জানছি এই প্রতিবেদন দেখার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।